নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। যাত্রা দাদুর গপ্প। যাত্রা দাদু ছিলেন একজন প্রবীণ ব্যক্তি, যিনি প্রায়ই তার শৈশবের সময়কার এক মর্মান্তিক নৌকা দুর্ঘটনার কথা বলতেন। সেই ঘটনার কারণে গ্রামের মানুষ তাকে অনেক শ্রদ্ধার চোখে দেখত। তার গল্প অনুযায়ী প্রায় 50 বছর আগে তিনি এবং আরও 5 জন গ্রামের যুবক একটি নৌকায় যাত্রা করছিলেন। সেই সময় অমাবস্যার রাত ছিল, আকাশে মেঘ ছিল না এবং নদী ছিল অস্বাভাবিকভাবে শান্ত। নৌকাটি যখন মাঝ নদীতে পৌঁছে, হঠাৎ করে অজানা কারণে নদীর পানি থরথর করে কাঁপতে শুরু করে। নৌকার চারপাশে ঠান্ডা বাতাস বইতে থাকে। যাত্রা দাদু বলেন, হঠাৎ করেই এক ভয়ঙ্কর বিপদ ঘটে। নৌকাটি কেমন করে যেন উল্টে যায়। 5 জন যুবককে কেউ আর খুঁজে পায়নি, তাদের দেহ কোথাও পাওয়া যায়নি। যাত্রা দাদু একমাত্র বেঁচে ফিরেছিলেন, কিন্তু তিনি বারবার বলতেন, ওরা আমাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু ওরা কারা ছিল তা কেউ জানত না। গ্রামের লোকেরা বলে, সেই যুবকদের আত্মারা এখনো নদীর তলায় আটকে আছে। প্রতি অমাবস্যার রাতে নদীর ধারে হাহাকার শোনা যায়, যেন কেউ পানির নিচ থেকে মুক্তি চাইছে। নৌকাটি যেখান থেকে উল্টে গিয়েছিল সেই জায়গায় গেলে এখনো ঠান্ডা বাতাস লাগে, আর কেউ কেউ বলে সেখানে ভেসে থাকা নৌকা এবং অদৃশ্য আত্মাদের চিহ্ন দেখা যায়। বহু বছর পর গ্রামের 2 যুবক যাত্রা দাদুর গল্পকেই শুধু মিথ্যা মনে করল। তারা অমাবস্যার রাতে সেই জায়গায় নৌকা নিয়ে যাওয়ার পরিকল্পনা করল। তাদের মধ্যে একজন ছিল দাদুর নাতি, যে সব সময় মনে করত যে গল্পগুলো নিছক কল্পকাহিনী। তারা যখন নৌকাটি নিয়ে মাঝ নদীতে পৌঁছায়, হঠাৎ করেই অদ্ভুত কুয়াশা চারপাশে ঘিরে ধরে। নৌকা থেমে যায়, নদীর পানি কাঁপতে শুরু করে। হঠাৎ নৌকায় ভয়ঙ্কর এক আত্মার উপস্থিতি টের পায় তারা। অন্ধকারে একে একে উল্টে যায় নৌকা, তারা শ্বাস নিতে পারেনি, চারদিকে শুধু হাহাকার। এর মধ্যে একজন সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হয়, কিন্তু তার বন্ধু আর ফিরে আসে না। সেই দিন থেকে সেই যুবক বাকশক্তি হারিয়ে ফেলে, কারণ সে যা দেখেছিল তা কোনোদিনও কারো সাথে শেয়ার করতে পারেনি। গ্রামে যে যুবকটি তার বন্ধু হারিয়ে নদী থেকে ফিরে এসেছিল, সে তার বাকশক্তি হারিয়েছিল, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন ঘটে। সে রাতের পর থেকে সে অস্থির, রাতে ঘুমাতে পারে না, আর প্রায়ই অদ্ভুত ছায়ার আভাস দেখতে পায়। একদিন হঠাৎ করেই সেই গভীর রাতে তার ঘর থেকে উধাও হয়ে যায়। পরিবার ও গ্রামের মানুষ অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পায় না। ঠিক সেই মুহূর্তে যাত্রা দাদু ঘোষণা করেন, অভিশাপের ছায়া ফিরে এসেছে। এই ঘটনা সবার মাঝে আরো আতঙ্ক ছড়ায়। যাত্রা দাদু আরো বলেন, সেই নৌকায় যে আত্মারা আটকে আছে, তারা প্রতিশোধ নিতে চায়, কারণ বহু বছর আগে তাদের কেউ সাহায্য করতে পারেনি। গ্রামের লোকেরা সেই আত্মাদের মুক্তির উপায় খোঁজার চেষ্টা করে, কিন্তু কেউই সফল হয় না। এরপর গল্পের এক নতুন মোড় আসবে যখন জানা যায়, যাত্রা দাদু নিজেও সেই দুর্ঘটনার এক গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তিনি শুধু নৌকার যাত্রী ছিলেন না, বরং সেই আত্মাদের মুক্তির জন্য একটা প্রাচীন রীতি জানতেন, যা তিনি ব্যবহার করতে সাহস পাননি। এখন গ্রামের লোকেরা তার ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে, যাতে তিনি আত্মাদের মুক্তির জন্য সেই রীতি পূর্ণ করেন। যাত্রা দাদু এই কাজ করতে অস্বীকার করেন, কারণ তিনি জানেন যে এই রীতি সম্পন্ন করলে তার নিজের জীবনও ঝুঁকির মুখে পড়বে।
কিন্তু গ্রামে আতঙ্ক এতই বেড়ে যায় যে দাদু শেষমেশ রাজি হন। অমাবস্যার রাতের এক গভীর মুহূর্তে যাত্রা দাদু নদীর ধারে রীতি পালন করার জন্য বের হন। তার সাথে গ্রামে কয়েকজন সাহসী যুবকও থাকে, যারা তাকে সাহায্য করার জন্য প্রস্তুত। সেই রাতে নদীর পাড়ে ভয়ঙ্কর কিছু ঘটে। নদীর পানির উপরে ছায়ামূর্তি দেখতে পাওয়া যায়, বাতাসে হাহাকার শোনা যায়, আর এক মুহূর্তে সব কিছু থেমে যায়। কিছুক্ষণের মধ্যেই দাদু হঠাৎ করে নিঃশ্বাস নিতে পারছেন না বলে জানায়, আর তার দেহ ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে। গ্রামে লোকেরা জানতে পারে যে দাদু আত্মাদের মুক্তি দিতে পেরেছেন, কিন্তু তার নিজের জীবন দিয়ে। শেষে সেই যুবক, যিনি বাকশক্তি হারিয়েছিলেন, তিনি আবার কথা বলতে শুরু করেন। কিন্তু তার কণ্ঠে আর জীবন নেই, কারণ তার মধ্যে সেই আত্মাদের একটি প্রবেশ করেছে। গল্পের শেষে শঙ্কা থেকে যায়, গ্রামের উপর থেকে কি অভিশাপ সত্যিই সরে গেছে, নাকি আরো ভয়ঙ্কর কিছু আসতে চলেছে। যাত্রা দাদুর আত্মদান গ্রামের মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি নিয়ে আসে। তারা ভাবে অভিশাপ হয়তো শেষ হয়েছে। কিন্তু কিছুদিন পরই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। দাদুর মৃত্যুর পর থেকে গ্রামের একাংশে রাতে লোকজন অস্বাভাবিক ছায়ামূর্তি দেখতে পায়। গাছের ডালগুলো অদ্ভুতভাবে কাঁপতে থাকে, আর বাতাসে হঠাৎ করে সেই পুরনো হাহাকার শোনা যায়। কিন্তু এবার সেই আওয়াজ আরো তীব্র এবং আরো ভয়ঙ্কর। গ্রামের বৃদ্ধরা মনে করেন, দাদুর মৃত্যু আসলে আত্মাদের পুরোপুরি শান্ত করতে পারেনি, বরং তাদের ক্রোধ আরো বেড়ে গেছে, কারণ তাদের মুক্তি হয়নি, এবং এখন তারা গ্রামবাসীর ওপর প্রতিশোধ নিতে চায়। যাত্রা দাদুর গপ্প।